সংবাদ শিরোনাম প্রাঞ্জলা বার্তা টিভি চ্যানেল থেকে পার্থ ভট্টাচার্য এর রিপোর্ট। হৃদয়পুর শ্যামা মন্দিরে রাম নবমীর দিনে বাসন্তী পুজোর সন্ধি পুজো অনুষ্ঠিত হল। উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশন সন্নিকটে প্রণবকন্যা আশ্রম এর কাছে শ্যামামার মন্দিরে। এই মন্দিরটি অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে শ্যামা মায়ের মন্দির রূপে বিরাজমান হলেও বিগত ১৬ বছর ধরে বাসন্তী পুজো হয়ে আসছে। রামায়ণ অনুসারে এই বাসন্তী পুজো হলুদকালে রামের অকালবোধন দুর্গা পুজো হিসেবে পরিচিত। মন্দিরে নানা ভক্তদের শীত পাখুরি ক্ষুদিত নাম ওর ঠিকানা আদি ইতিহাস রূপে বিরাজমান। মন্দিরের নির্মাণ বর্তমানে যেসব উৎসব পালন হয় সেই সম্বন্ধে বলেন মন্দিরের সম্পাদক। পয়লা বৈশাখ থেকে সপ্তাহব্যাপী হরিনাম কীর্তন ও শেষ দিনে অন্য ভোগ বিতরণ করা হয় ভক্তগণকে। পুরানো শ্যামা মায়ের মন্দিরটি ছিল বেড়া দিয়ে তৈরি। এখন সেটিকে পাকা করা হয়েছে সাথী বিশাল চাতাল, সেখানে নানা পুজো পার্বণ হয়ে থাকে। মন্দিরের বয়োজ্যেষ্ঠ পুরোহিত শ্রী অজয় ভট্টাচার্যী ও সহযোগী পুরোহিত শ্রী সুদীপ চ্যাটার্জি পুরো মন্দিরের দেখভাল করেন, পুজো পার্বণ করে থাকেন। বাসন্তী পুজোর দিনে ১০৮টি পদ্মফুল উৎসর্গ করা হয় মাকে। এরপর ১০৮টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অঞ্জলি দিয়ে পুজো সম্পূর্ণ করা হয়। বহু মানুষ পোলাও, আলুর দমসহ মিষ্টি ফল প্রসাদ হিসেবে থাকেন। এছাড়া সকলের জন্য কুপন কেটে ভোগ প্রসাদ দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। নাম্বার কত যাবে দই দিলাম তো, ওইখানে দই, এই তো মধুকপের পাটি দই সব এখানে দিয়ে গেছি আমি। একটু বসো, এটা হাতে হাতে দাও না, দেখতে দিয়ে দাও, দিয়ে দেবো